अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व तबीबना व तबीब कुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र वमा अदराक मा लैलतुल क़द्र। लैलतुल क़द्रि खैरुम मिन अल्फ़ि शहर। तनज़्ज़लुल मलाइकतु वर्रूहु फ़ीहा बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अम्रिन सलाम हिय हत्ता मत्लइल फ़ज्र। क़ाल सय्यदुल अनाम व साहिबुल क़ुरआन सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़ाम लैलतल क़द्रि ईमानन व इहतिसाबन गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबिहि औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रब्ब करीमेर दरबारे शुक्रिया आदाय करছি আমরা पवित्र माहे रमदानेर এই তৃতীয় জুমআয় আমাদেরকে সুস্থ রেখে তার পবিত্র গোলামির লক্ষ্যে তার পবিত্র ঘরে কাতারবদ্ধ হয়ে বসে যাওয়ার তৌফিক দিয়েছেন যে মহান মুনিব, সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। रब करीमेर दरबारे प्रशंसा करे निलाम। আমরা একে একে রমাদানের
প্রথম দশক, দ্বিতীয় দশক পার করে আমরা তৃতীয় দশকে চলে এসেছি। তৃতীয় দশকের একটি রাত, 21 রাতও পার করে ফেলেছি গত রাত আমরা। সম্মানিত হাজিরিন, আজকে লাইলাতুল কদর এবং রমজান কেন্দ্রিক আরও কিছু আলোচনা আমরা করব। শেষ দশকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল, আল্লাহ পাকের গোলামির জন্য নবীজির প্রস্তুতি কেমন ছিল, আর আমাদের প্রস্তুতি আমরা নিজেরা কিভাবে নিচ্ছি বা নিয়েছি আমরা একটু মিলানোর চেষ্টা করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফ 2028 নম্বর হাদিস। আম্মাজান হযরত আয়েশা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশারু, হযরত আয়েশা বলেন যখন শেষ দশক আগমন করত, রমাদানের শেষ দশক আগমন করলে সাদ্দা মিযহারাহু, নবীজি তার লুঙ্গির গিঁটকে শক্ত করে বাঁধতেন, মজবুত করে বাঁধতেন। একটি উপমা দৃষ্টান্ত দিয়েছেন আম্মাজান, লুঙ্গি শক্ত করে বাঁধতেন, তার অর্থ হলো ইবাদতের জন্য কমর বাঁধতেন, দৃঢ় সংকল্প প্রস্তুতি নিতেন তিনি। এরপরে কি করতেন, ওয়া আহিয়া লাইলা ওয়া আইকাযা আহলা, নিজে রাত্রি জাগরণ করতেন, নিজের পরিবারস্থ লোকদেরকে জাগিয়ে দিতেন। জীবনে বহু ঘুমিয়েছ, আল্লাহ তৌফিক দিলে সামনে আরো ঘুম হবে, শেষ দশকে তোমরা জাগ্রত থাকো, শেষ দশকে রাতগুলিকে মিস করো না। ঘুমিয়ে ঘুমিয়ে নিজে জাগতেন, পরিবারের লোকদেরকে জাগাইতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহতারাম হাজিরিন, আমরা প্রথম দশক, দ্বিতীয় দশক কম বেশি ইবাদত বন্দেগী যা কিছু করেছি, আসুন শেষ দশকটা জাগবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য। যদি শেষ দশক জেগে জেগে আল্লাহকে রাজি করতে পারি, অনন্ত অসীম সেই জান্নাতে আরামে ঘুমানোর ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে আরামে ঘুমানোর ব্যবস্থা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়েছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো এই শেষ দশকে। নবীজি বলেন, আমাকে জানানো হয়েছিল কদর কোন রাত্রিতে, আমাকে স্পষ্টভাবে জানানো হয়েছিল। আমি সাহাবা ইকরামকে খবর দিতে মসজিদে রওনা করেছি। পথিমধ্যে দুই ব্যক্তির ঝগড়া বিবাদ মিটাইতে গিয়ে আমি আবার ভুলে গেছি। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন সেটি মঙ্গলের জন্যই করেন। হতে পারে সেই নির্দিষ্ট জানা তারিখটি আল্লাহ পাক তার রাসূলকে একটা মাধ্যমে ভুলিয়ে দিয়েছেন। এর ভিতরে আমাদের কল্যাণ আছে, এর ভিতরেই আমাদের সফলতা আছে। মুহাদ্দিসিনে কেরাম কি কল্যাণ থাকতে পারে, রসুলকে এই ডেট তারিখটা আবার ভুলিয়ে দেওয়ার ভিতরে হিকমত কি থাকতে পারে? কয়েকটি কারণ তারা বের করেছেন। তার একটি কারণ হলো, যদি বছরের নির্দিষ্ট একটি তারিখ জানা থাকতো সকলের, ওই রাত্রেই কদর হয়, ওইটি লাইলাতুল কদর, তাহলে ওই রাত্রের জন্য শুধু অপেক্ষা হতো, বাকি রাতগুলি ওই রকমের ইবাদত তারা করত না। অস্পষ্ট থাকার কারণে, অনির্দিষ্ট থাকার কারণে কদরকে পাওয়ার জন্য শেষ দশকে প্রায় প্রত্যেকটি রাতই আল্লাহ পাকের বান্দারা জাগে, বিশেষ করে বেজোড় রাতগুলি জাগে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। এই যে একটি রাতকে পাওয়ার জন্য আরো রাতগুলি জাগতেছি আমরা, ইবাদত করতেছি আমরা। কদর তো আল্লাহ তৌফিক দিলে পেয়েই যাব, বাকি রাতগুলির ইবাদতও বোনাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি হিকমত হলো, কারণ হলো, যদি লাইলাতুল কদর নির্দিষ্ট থাকতো, যদি সুনির্দিষ্ট থাকতো, আর ওই সুনির্দিষ্ট তারিখ জানার পরও আল্লাহর কোনো বান্দা বান্দি পাপ করে না ফরমানি করে ওই রাতকে যদি কলুষিত করত, অথচ জানা মোতাবেক শ্রেষ্ঠ রাত, আল্লাহর আযাব আসতো।
আল্লাহর গজব আসতো, তার উপরে পাকড়াও আসতো। কারণ নির্দিষ্ট তারিখটা জানার পরেও এই পবিত্র রাতের অবমাননা তুমি করেছো। অনির্দিষ্ট থাকার কারণে আমাদের উপর থেকে ওই আশঙ্কা, আল্লাহ পাকের ওই আযাবের ভয়টা আমাদের নাই। কত রাত পার হয়ে যায়, আমরা নাফরমানি করি। লাইলাতুল কদর যে রাত্রে, সেই রাত্রেও নাফরমানি করি আমরা জানি না আজকেই কদরের রাত। সেজন্য আমাদের কাছে অনির্দিষ্ট লাইলাতুল কদর, আমরা প্রত্যেকটি বেজর রাতকেই কদরের মর্যাদা দিয়ে ইবাদত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লাইলাতুল কদর আমাদের কাছে যতই অনির্দিষ্ট থাক না কেন, এক হিসাবে কিন্তু নির্দিষ্ট। বলবেন সেটা আবার কিভাবে? এক হিসাবে নির্দিষ্ট এইভাবে যে লাইলাতুল কদর বছরের 12টি মাসের ভিতরে শুধুমাত্র একটি মাসে। কয়টি মাসে? তাহলে একটি মাস থেকে মাইনাস হয়ে গেল কয়টি মাস? 11টি মাস। 11টি মাসের ভিতরে কদর নাই, এই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারলাম যে লাইলাতুল কদর একটি রাতে একটি মাসে, সেই মাস হলো রমাদান মাস। আসেন 12 মাসের ভিতরে একটি মাস নির্দিষ্ট হয়ে গেল। এই একটি মাস রমাদানুল কারিমের ভিতরে আবার লাইলাতুল কদর প্রথম দশকে নাই, দ্বিতীয় দশকে নাই। রসুলের হাদিস মোতাবেক, রসুলের বর্ণনা মোতাবেক রসুল বলতেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, তাহাররু লাইলাতুল কদরে ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। বুখারী শরীফ, আপনার বুখারী শরীফ সওম অধ্যায়, রোজা অধ্যায় 2017 নম্বর হাদিস। নবীজি বলতেছেন, তাহাররু লাইলাতুল কদরে, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো ফিল বিদর, বেজোড়ের ভিতরে, বেজোড় রাত্রিগুলির ভিতরে, মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানুল কারিমের শেষ দশকের বেজোড় রাত্রিগুলির ভিতরে। তাহলে প্রথমে 12টি মাসের ভিতরে পৃথক হয়ে গেল, 11 মাসে নাই লাইলাতুল কদর, শুধুমাত্র একটি মাস রমাদান মাসে। সেই একটি মাস রমজানের ভিতরে আবার প্রথম দশকে নাই, দ্বিতীয় দশকে নাই, নির্দিষ্ট হয়ে গেল লাইলাতুল কদর শেষ দশকে। কোন দশকে? আসেন শেষ দশকের ভিতরে আবার প্রত্যেকটি রাত্রে নাই। রাসূলুল্লাহ বুখারী শরীফের এই হাদিসের ভিতরে আরো নির্দিষ্ট করে দিলেন, তাহাররু লাইলাতুল কদর ফিল বিদ, তোমরা শেষ দশকের বেজোড় রাত্রিগুলির ভিতরে তালাশ করো। তাইলে শেষ দশকের 10টি রাতের ভিতরে আবার 5টি রাত নির্দিষ্ট হয়ে গেল। এই 5টি রাত আমাদের কাছে নির্দিষ্ট। এই 5টি রাত একটু কষ্ট করে ইবাদত করে কি কদরটা নেওয়া যাবে না? আর কত চান? আর কত? সারা বছরে নাই রমজান মাসে, পুরা রমজানে নাই শেষ দশকে, শেষ দশকের প্রত্যেকটি রাতে নাই, শুধু বেজোড় রাত্রিগুলিতে। বেজোড় রাত্রিগুলির ভিতরেও আবার সাহাবায়ে কেরাম, বড় বড় নবীর সাহাবীদের ভাষ্য মতামতের ভিত্তিতে আবার 27 তারিখের গুরুত্বটা বেশি আছে। 27 তারিখেই হবে প্রত্যেক বছর, ব্যাপারটি এমন নয়। তবে বেজোড়গুলির ভিতরে আবার 27-এর গুরুত্ব বেশি। যে কোনো বেজোড়ে থাকতে পারে। নবীজি পুরা 10 দিন সমানভাবে ইবাদত করতেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আমাদের পূর্বসূরি যারা, তারা শেষ দশকের প্রত্যেকটা রাত কদর তালাশ করতেন তারা। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমরা লাইলাতুল কদরকে গুরুত্ব দিতে পারি। যদি কেউ লাইলাতুল কদরকে গুরুত্ব দিয়ে এটিকে তালাশ করার জন্য ইবাদত করতে পারে, রাসূল বলতেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহ পাকের হাবিব বলেন, মান ক্বালা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলতেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান,
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 672 নম্বর হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ড 523 নম্বর হাদিস। ঈমান সহকারে সওয়াবের আশায়, নেকির আশায় কেউ যদি কদরের রাত্রি জাগতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। লাইলাতুল কদর তো সেই রাত্রি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটি 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসের সমান বলা হয় নাই। লাইলাতুল কদরের ভ্যালুটা 1000 মাসের সমান বলা হয় নাই, 1000 মাসের থেকে উত্তম বলা হয়েছে। সেই উত্তম যে কত উত্তম আল্লাহ ছাড়া কেউ জানে না। 83 বছর 4 মাসে 1000 বছর হয়ে যায়। ধরে নিলাম যদি 1000 বছরের 1000 মাসের সমান একটা রাতের মূল্য হয়ে যায়। আমার বন্ধুগণ, কেউ যদি কষ্ট করে রাত্রি জাগরণ করে লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে 83 বছর 4 মাস একাধারে লাগাতার ইবাদত করলে যে নেকি হতো, আল্লাহ পাক তার বান্দা বান্দির আমলনামায় সেই নেকি লিখে দিবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি, জানতে পারি আজ কদরের রাত, আমি কি দোয়া করব, আল্লাহর কাছে কোন আমলটা বেশি বেশি করব? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আয়েশা এই প্রশ্ন করার পরে রাসূল তাকে জবাব দিলেন, ফাকুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আয়েশা, তুমি যদি বুঝতে পারো, জানতে পারো আজকে কদরের রাত, বেশি বেশি রবের দরবারে এই দোয়াটা বেশি বেশি করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কত সুন্দর দোয়া, কত সুন্দর চাওয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় তুমি ক্ষমাশীল, নিশ্চয় তুমি ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকারী এবং ক্ষমা করা পছন্দ করো। ফাফু আন্নি, সুতরাং আমাকেও তুমি ক্ষমা করে দাও। হাত তুলেছি মাওলা আমি তোমার দরবারে, ক্ষমা করে দাও, তুমি দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা আমি তোমার দরবারে, ক্ষমা করে দাও, তুমি দাও ক্ষমা করে। আমার ভাইরা, কি সুন্দর দোয়া। আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা। শুধু এখনকার জন্য নয়, অনেকেই পারেন আলহামদুলিল্লাহ, অনেকেই মুখস্থ আছে আর মুখস্থ করে নেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ফাফু আন্নি মানে আমাকে ক্ষমা করে দাও। আর যদি কেউ বলে ফাফু আন্না, আমাদেরকে ক্ষমা করে দাও, তো দুই রকমই বলবো আমরা। নিজের জন্য দোয়া করব, সকলের জন্যই দোয়া করব। আবার বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তাহলে বাকি বেজল রাতগুলি আমরা জাগবো, অবশ্যই জাগবো। আমার যদি সম্ভব হয় প্রত্যেক রাতই জাগি। মাহে রমাদান দেখতে দেখতেই মোমবাতি জ্বালাইলে আগুন দিয়ে যেমন গলে গলে শেষ হয়ে যায়, মাহে রমাদান চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। কবে আসলো আর কবে যাইতেছে, আমাদের চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা বাকি দিনগুলি, বাকি রাতগুলিকে আমরা কদর করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমাদের সকলকে লাইলাতুল কদরের হক আদায় করে আমাদেরকে বেশি বেশি কদর করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। শেষ দশকে ইতিকাফ, শেষ দশকে
ইতিকাফ। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদেও ইতিকাফ চলতেছে। আমাদের মহতারাম ইমাম সাহেব হুজুর এবার ইতিকাফে আছেন। আরো আল্লাহ পাকের নেক বান্দারা আছেন যারা সুযোগ পেয়েছি। আমরা মহা সৌভাগ্যবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের খুশির জন্য, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। এক খন্দকের দূরত্ব হলো আকাশ এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা, আকাশ এবং জমিনের মাঝখানে যে বিশাল খালি জায়গা, এই খালি জায়গা হলো এক খন্দক। রকেট গেছে, প্লেন গেছে, কত আধুনিক যান গেছে, আকাশের তলা এখনো তারা খুঁজে পায় নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আসমান জমিনের মাঝখানের দূরত্ব হলো এক খন্দক। এই রকমের 3 খন্দক দূরত্ব হয়ে যাবে একদিন যে আল্লাহর রাহে ইতিকাফ করবে। ইতিকাফকারী মহা সৌভাগ্যবান। এই জন্য যারা ইতিকাফে আছেন আমাদের জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকেও এই রকমের সৌভাগ্যশীল হওয়ার তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, মাহে রমাদান, আমরা গত আলোচনায় যাকাত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজও 2-1টি কথা বলবো। ফিদিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। ফিদিয়া হলো অতিশয় বৃদ্ধ, যে বয়স এত হয়ে গেছে, এই বয়সে তারা রোজা রাখা কোনো শক্তি না, সামর্থ্য নাই এবং আশাও নাই, তার জন্য ফিদিয়া। অসুস্থ ব্যক্তি এমন অসুস্থ যে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার জন্য ফিদিয়া। কিন্তু ফিদিয়া দিয়েছিল আল্লাহ পাক, তাকে সুস্থ করে দিয়েছেন। তো সুস্থ হওয়ার পরে তাকে কাজা করতে হবে, তার ফিদিয়াটা নফল দান হয়ে যাবে। যদি আল্লাহ পাক কাউকে সুস্থ করে দেন, তাহলে তাকে সুস্থ হয়ে পূর্বে রোজাগুলি কাজা আদায় করতে হবে, কাফারা নয়। আর তার ফিদিয়ার দানটা নফল হয়ে যাবে। ফিদিয়া হলো একজন মিসকিনকে, একজন গরিবকে 2 বেলা আহার করানো, অথবা সাদকাতুল ফিতির পরিমাণ টাকা, খাদ্য মূল্য তাকে দিয়ে দেওয়া। যে কোনো একটি আদায় করলেই ফিদিয়া আদায় হয়ে যাবে। রোজার কাফারা কি? ইচ্ছাকৃতভাবে কেউ যদি মাহে রমাদানের একটি রোজা পরিত্যাগ করে, একটি রোজা যদি ছেড়ে দেয়, স্ত্রীর সাথে মিলনের মাধ্যমে অথবা পানাহারের মাধ্যমে, তাহলে তার একটি রোজার পরিবর্তে লাগাতার 2 মাস 60টি রোজা রাখতে হবে। 60টি আর ওই কাজার একটা মোট 61টি। মোট কয়টি? কাফারা আদায় করবেন কিভাবে? কাফারা আদায় হবে 3টা নিয়মে। কাফারা আদায়ের 3টা পদ্ধতি, 3টা নিয়ম আমরা কোরআন থেকে, হাদিস থেকে জানতে পেরেছি। কাফারা শব্দের অর্থ হলো, আবিধানিক অর্থ হলো ঢেকে দেওয়া। কাফারা শব্দের আবিধানিক অর্থ হলো আড়াল করে দেওয়া। আর শরীয়ী পরিভাষায় কাফারা বলা হয় নেক আমল ও কৃত অপরাধের বদলা দ্বারা পাপকে ঢেকে দেওয়া। এই জন্য রাতের অন্ধকারকে কাফের বলা হয় কাফারা থেকে, যেহেতু রাত আসলে দিনের আলোকে ঢেকে দেয়। আল ইসলামু নূরুন আল কুফরু জুলুমা, অন্ধকার। তো কাফারা ঢেকে দেয়। শরীয়তের পরিভাষায় নেক আমল অথবা কৃত পাপের বদলা দ্বারা পাপকে ঢেকে দেওয়াকে কাফারা বলে। 3টি উপায় আছে কাফারা আদায় করার। এই 3টি পদ্ধতি জানার আগে আমরা হাদিস থেকে ছোট্ট একটি ঘটনা শুনবো, এর ভিতর থেকে আমাদের সমাধান বের হয়ে আসবে। হাদিসটি বুখারী শরীফ 5368 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 2390 নম্বর হাদিস। হাদিসটি
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফাকালা হালাকতু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজেকে শেষ করে ফেলেছি, আমি আমাকে ধ্বংস করে ফেলেছি। ফাকালা ওয়ালিমা, নবীজি বলতেছেন কিভাবে ধ্বংস করেছো? ক্বালা ওয়াকাতু আলা আহলি, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসে রোজা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে মিলন করেছি, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শেষ হয়ে গেছি। রাসূল বলতেছেন কাজটা তো ভালো করো নাই। ক্বালা ফাআতিক রাকাবাতান, একটি গোলামকে তুমি আজাদ করে দাও, দাস মুক্ত করে দাও। তখন তো দাস প্রথা ছিল, ইসলাম বিলুপ্ত করে দিয়েছে পরবর্তী সময়, এখন আর নাই। রাসূল বলতেছেন তুমি একটা গোলামকে আজাদ করে দাও, দাসকে মুক্ত করে দাও। সাহাবী বলতেছে ক্বালা লাইসা ইনদি, আমার কাছে কোনো দাস নাই, গোলাম নাই, আমি কাকে আজাদ করব? এই সামর্থ্য আমার কাছে নাই, এই পদ্ধতি আমার কাছে নাই। রাসূল বলতেছেন ক্বালা ফাসুম শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে একাধারে লাগাতার 2 মাস তোমাকে রোজা রাখতে হবে। তুমি কি পারবে? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লা আস্তাতিউ, এটিও তো আমার দ্বারা সম্ভব নয়, আমি গোলাম আজাদ করতে পারবো না, একাধারে 2 মাস রোজা রাখবো সেই সামর্থ্য আমার নাই, সেই সুযোগ আমার নাই। রাসূল বলতেছেন তাহলে আর এক কাজ করো, ক্বালা ফাতইম 60 মিসকিনা, 60 জন মিসকিনকে তুমি আহার করাও, খাবার খাওয়াও। তৃতীয় নাম্বার পয়েন্ট, প্রথম তো ছিল গোলাম আজাদ করো, দাস মুক্ত করো। দ্বিতীয় ছিল 60 দিন রোজা রাখো, তাও পারবে না। তৃতীয় হলো 60 জন মিসকিনকে 2 বেলা পেট পুরে আহার করাও। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লা আজিদু, এইটাও তো আমার দ্বারা সম্ভব না। 3টা ফর্মুলার একটাও তার দ্বারা সম্ভব, শুনতেছেন তো, একটাও সম্ভব না। রাসূল বলতেছেন ক্বালা আজলিস, ইজলিস, বসে থাকো এখানে, দেখি কোনো সমাধান হয় কিনা। হাদিসের পরবর্তী অংশে আসছে এক বুড়ি এক ঝুড়ি খেজুর নিয়ে রাসূলের কাছে আসছে, নবীজির কাছে এটি হাদিয়া দিয়ে বুড়ি চলে গেল। নবীজি বলতেছেন সাহাবী, একটা গোলাম আজাদ করতে পারবা না, 60 দিন লাগাতার রোজা রাখতে পারবা না, 60 জন মিসকিনকে খাবার দিতে পারবা না, তো পারবাটা কি? যাও এক কাজ করো, এই খেজুরগুলি মদিনাবাসীর ভিতরে বন্টন করে দাও, সদকা করে দিয়ে আসো। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার এই প্রান্তে সেই প্রান্তে আমার থেকে মহা দরিদ্র আর কেউ নাই, আমি আবার খেজুর সদকা কারে দিব, খেজুর বন্টন কারে করব? হাদিসের ভিতরে আসছে রাসূলুল্লাহ মুস্কি হেসে দিলেন। নবীজি হাসলেন এমন ভাবে রাসূলের সামনের দাঁতগুলি বের হয়ে গেল। আল্লাহু আকবার। মুস্কি হেসে রাসূল বলতেছেন, আচ্ছা তো তোমার থেকে দরিদ্র আর কেউ নাই, তো যাও, তুমি যাও, এই খেজুরগুলা বাড়ি নিয়ে তুমি তোমার পরিবারের লোকদেরকে নিয়ে তুমিই খাও, তোমার রোজার কাফারা তুমি নিজেই খাও। সুবহানাল্লাহ। বিয়ের সময় জামাই তো বড় প্লেটেই বসে, কি যার বিয়ে কিছু হইলেও তো খায়, খায় কি না? তার পাতেই কিন্তু বড় বড় রোস্ট, খাসির ভুনা সব থাকে। তো এখন ওই নিজের বিয়ে নিজেই খাওয়ার মতো হয়ে গেল। রাসূল বলতেছেন যাও, বাড়িতে গিয়ে তোমার বাড়ির লোকদেরকে নিয়ে তুমি নিজেই খাও। তাহলে এই হাদিস থেকে আমরা 3টি পদ্ধতি পেয়ে গেলাম। কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় পানাহারের মাধ্যমে অথবা তার স্ত্রীর সাথে মিলনের মাধ্যমে মাহে রমাদানের রোজাকে ভঙ্গ করে, নষ্ট করে, তাহলে
তিনটি পদ্ধতি শরিয়াত আমাদেরকে দিয়েছে দাস মুক্ত করতে হবে। যদিও এইটা এখন আর আমাদের দ্বারা সম্ভব নয়, এটি রহিত হয়ে গেছে। দুইটি বাকি আছে। লাগাতার 60 দিন 2 মাস সিয়াম পালন করতে হবে লাগাতার। যদি একদিন ভঙ্গ হয় আবার বাদ, গোড়ার থেকে শুরু করতে হবে, গোড়ার থেকে। দ্বিতীয়টি হলো 60 জন মিসকিনকে 2 বেলা আহার করিয়ে দেওয়া, খাওয়িয়ে দেওয়া। এটা কে খাওয়াবে? যে রোজা রাখতে যার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু যার শক্তি আছে, সামর্থ্য আছে, সুস্থ, সে কিন্তু মিসকিনকে খাবার দিলে হবে না, তাকে রোজা রাখতেই হবে 60 দিন। তবে একটা বিষয় শরিয়াত আমাদেরকে সহজ করেছে, 30টি রোজার কেউ যদি একটা ভঙ্গ করে কাফারা ওই 60টা, যদি 2টা ভঙ্গ করে কাফারা ওই 60টা। আলহামদুলিল্লাহ। মানে আমরা যে ভাঙবো বলে আলহামদুলিল্লাহ না, আমরা কখনোই ভাঙবো না। যদি কারো ভঙ্গ হয়ে যায় তো এতটুকু ছাড় দেওয়া আছে, মানে 2টা ভাঙছে বলে 120টা না, 60টাই। আল্লাহ আমাদেরকে রোজার কদর করার তৌফিক দান করো। সম্মানিত ভাইরা, তাহলে কাফারা সম্পর্কে আমরা কিছু কথা জানতে পারলাম। আসুন যাকাত সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের না জানলেই নয়। আমরা গত আলোচনায় করেছিলাম যাকাত আসে মৌলিক 3 প্রকার সম্পদের উপরে: নগদ টাকা পয়সা, সোনা রূপা এবং ব্যবসায়িক পণ্য। এই 3টি বিষয়ের উপরে যাকাত আসে। এরপরে ফসল আছে, পশুর উপরে যাকাত আসে। তা আমরা সেগুলি আলোচনা করবো এখন ইনশাআল্লাহ। যাকাত কে দিবে এবং কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিবে? নেশাব হলো এবারের 40,000। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্য অথবা এই সমমূল্যের ব্যবসায়িক পণ্য অথবা নগদ অর্থ থাকে, তাকে যাকাত দিতে হবে। তোর 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রৌপ্য বলা হলো কেন? যখন যাকাতের বিধান আসছে আমার রসুলের কাছে মদিনাতে, ওই সময় মদিনার সমাজে তৎকালীন 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রৌপ্যর দাম সমান ছিল। পরবর্তী সময়ে এটার ডিফারেন্স হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে। এই জন্য ওলামায়ে কেরাম, ফকিহ যারা, তারা বলেন যে রৌপ্যের দামটা হিসাব করলে বেশি লোকে যাকাত দিতে পারবে। যাকাতের মতো পবিত্র ফরজ একটি ইবাদত অধিক লোকে আদায় করতে পারবে, সমাজের অধিক গরিব লোকেরা উপকৃত হবে। এই জন্য নেশাব ধরতে গেলে রূপার নেশাবটা হিসাব করতে হবে, যেন সমাজের ব্যাপক সংখ্যক অভাবী দরিদ্র মানুষের ফায়দা হয়, তারা উপকৃত হতে পারে। কারো নিকট যদি কিছু পরিমাণ সোনা রূপা অলংকার থাকে, কিছু পরিমাণ টাকা, কিছু পরিমাণ ব্যবসায়িক মাল থাকে, তবে সব কিছুর মূল্য যোগ করলে যদি নেশাব পরিমাণ হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ। এই হিসাবে সমাজের বহু লোকের উপরে যাকাত দেওয়া ফরজ। আমরা হিসাব করি না, আমরা বেমালুম ভুলে গেছি যে যাকাত যে ইসলামের একটি স্তম্ভ, নামাজের মতো, রোজার মতো, হজের মতো একটি খুঁটি হলো যাকাত। ইসলাম দাঁড়িয়ে আছে কয়টা পিলারে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টি পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। সেই 5টি খুঁটির একটি খুঁটি হলো যাকাত, আর যাকাতকে রাখা হয়েছে মধ্যবর্তী খুঁটি। একটা মরুভূমিতে তাঁবু টাঙাইতে গেলে, একটা কুড়ে ঘর করতে গেলে চারপাশে 4টা খুঁটি দেওয়া লাগে তাঁবু করতে গেলে, আর মাঝখানে একটা খুঁটি দেওয়া লাগে। 4টা খুঁটি 4 কোণায় দেওয়া আছে, মাঝখানের খুঁটি লাগানো হয় নাই। ওই তাঁবুটা মাথা উঁচা করে দাঁড়াবে
ঠিক যাকাত যদি মাইনাস করে দেওয়া হয়, মুসলিম সমাজ যদি যাকাত আদায় না করে, তাহলে ইসলামের ফরজ বিধান, ইসলামকে কায়েম করতে যে অর্থ আমরা বুঝি, কখনোই হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে যাকাত হলো বড় গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা খুব খেয়াল করি, যারা যাকাত দেওয়ার উপযুক্ত, আমরা শতকরা 2.5%, শতকরা 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় কি 250 টাকা? 250 টাকার ওয়াজ দিলে যাকাত আজকে শেষ। 1 লক্ষ টাকায় 2,500, 1000 টাকায় 25 টাকা, 100 টাকায় 2.5 টাকা, খুব তো বেশি না। আপনি ফসল করেছেন, মাঠ ভরা ফসল, যদি আপনার ফসল করতে টাকা পয়সা লাগে, অনাবৃষ্টির কারণে মেশিন দিয়ে সেচ দিয়ে পানি দিয়েছেন, মেশিনের সার দিয়েছেন, মেশিন দিয়ে পানি দিয়েছেন, তাহলে শরিয়াত বলতেছে এখানে 20 ভাগের 1 ভাগ ফসল আল্লাহর রাহে সাদকা দিয়ে দাও। এটা হলো ওসর বলা হয়। ফসলের যাকাতকে কি বলা হয়? ওসর বলা হয়। আর যদি মাঠে অটোমেটিক ফসল হয়ে গেছে, সার দেওয়া লাগে নাই, আল্লাহর কুদরতি জমিনের সার, আকাশের বৃষ্টির পানি, আপনার পকেটের 5 পয়সা খরচ হয় নাই, তাহলে এখানে 10 ভাগের 1 ভাগ দিয়ে দাও। আর যদি তোমার নিজের পকেটের পয়সা খরচ হয়, স্যালো মেশিনের পানি ব্যবহার করো, নিজের টাকা খরচ করে সার দাও, তাহলে 20 ভাগের 1 ভাগ সহজ করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, ওই রকমের পশু পাখির পশুর যাকাত, যেহেতু আমাদের দেশে মরুভূমি আরব দেশের মতো পশুরা এভাবে চড়ে বেড়ায় না, টাকা খরচ করে পশু পালতে হয়, এরপর আনতে হয় খরচ করে, বিক্রি করতে হয় খরচ করে, খাওয়াইতে হয় খরচ করে। এই জন্য পশুর যাকাতের যে হুকুমটা আছে, ওলামায়ে কেরাম বলেন আমাদের দেশে পশুদের উপরে ওই রকমের হুকুম আসবে না। আমাদের পশু মূলধন হিসেবে বিবেচিত হবে। যারা পশুর ব্যবসায়ী, যারা বেচাকেনা করে গরু, তাদের জন্য মূলধন হিসাবে পশুর যাকাত আসবে, পশুর উপরে নয়। ঠিক তেমনিভাবে যারা পালে, বাড়িতে গরু পালে, দুধ খায় বা এমনি পালে, এটার উপরে কোনো যাকাত নাই। বিক্রি করতে গেলে ওই মূল্যের উপরে যাকাত আসবে। কারখানা এবং মিল ইত্যাদির মেশিনের উপরে যাকাত ফরজ নয়, তবে এগুলোতে যে মাল তৈরি হয় সেগুলোর উপরে যাকাত আসবে। মিল, কারখানা, ফ্যাক্টরির উৎপাদন হয় যে মেশিন দ্বারা, মেশিনের উপরে যাকাত আসবে না। উৎপাদিত পণ্যের উপরে যাকাত আসবে, যেগুলি তার থেকে তৈরি হচ্ছে। থাকা বা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে যে ঘর বাড়ি নির্মাণ করা হয় বা ক্রয় করা হয়, কিংবা অনুরূপ উদ্দেশ্যে যে জমি ক্রয় করা হয়, সে ঘর বাড়ি ও জমির মূল্যের উপরে যাকাত আসে না। আপনি 5 তলা একটা বিল্ডিং এর মালিক, বসবাস করেন এই বাড়িতে। এই বাড়িটা আপনি বানিয়েছেন বিক্রি করার উদ্দেশ্য নয়, অথবা কারো থেকে কিনছেন এই উদ্দেশ্যে না যে এটা আমি বিক্রি করে দিব। আপনি নিজে এটাকে ব্যবহার করেন, বসবাস করেন, তো এই বাড়ির মূল্যের উপরে কোনো যাকাত আসবে না। আপনি থাকেন আর এই বাড়িটা ভাড়া দেন, যে ভাড়াটা উসুল হয় বাড়ি থেকে, ওই বাড়ি ভাড়ার উপরে যাকাত আসবে, মূল বাড়ির উপরে কোনো যাকাত। বাড়িওয়ালারা একটু শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন না। আমরা ভাড়াটে মানুষ, আমরা আলহামদুলিল্লাহ বলতেছি, আপনারা কিছুই বলেন না। তবে ব্যবসা বা বিক্রয়ের উদ্দেশ্যে, এদিকে তাকান, তবে ব্যবসা বা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত বাড়ি ও জমির মূল্যের উপরে যাকাত আসবে, যেটি আমি বললাম। ব্যবহৃত বাড়ির উপরে যাকাত আসবে না, তবে বাড়িতে যে ভাড়া ওঠে তার উপরে যাকাত আসবে। প্রভিডেন্ট ফান্ড যে এখনো উসুল হয় না, এর উপরে যাকাত ফরজ নয়। প্রভিডেন্ট ফান্ড যেটা এখনো আপনার আয়ত্তে আসে নাই, উসুল করা হয় নাই, ওইটার উপরে যাকাত আসবে না। কিন্তু চাকুরি ছাড়ার পর প্রাপ্ত টাকা যদি নিসাব পরিমাণ হয়, তখন যাকাত ফরজ হবে।
তবে পিছনের দিনগুলির জাকাত দেওয়া লাগবে না। আপনি যখন হাতে পাবেন, উসুল হবেন, ওই মুহূর্তে যে টাকাটা আপনার কাছে আছে প্রভিডেন্ট ফান্ড উসুল হওয়ার পরে ওইটার উপরে জাকাত আসবে, পিছনের গুলির দেওয়া লাগবে না। মালিকের নেশাব যদি পূর্ণ বছর অতিবাহিত হওয়ার পূর্বেই অগ্রিম জাকাত আদায় করে দেয়, সেটাও জায়েজ আছে। রমজান মাসের 21শে রমজানে আমার জাকাত খরচ হয়েছে, মনে করেন এই বছর, আগামী বছর 21শে রমজান আসলে আমার 1 বছর পূর্ণ হবে, নেশাবটা পূর্ণ হবে। কেউ যদি এর 2 মাস আগেই জাকাত আদায় করে দেয়, যেমন এই যে আমাদের লকডাউনের শুরুর দিকে অনেকে জাকাতের টাকা দিছে, বলছে হুজুর আমার 1 বছর এখনো পার হয় নাই, আমি অগ্রিম দিয়ে দিলাম, চাইছিলাম রমাদানে দিব, মানুষের এই দুরবস্থার কারণে আগেই দিয়ে দিলাম। তো 1 বছর পূর্ণ হওয়ার আগেই যদি কেউ জাকাত আদায় করে, জাকাত আদায় হয়ে যাবে। আর 2-1টি মাসআলা, যে ঋণ ফেরত পাওয়ার আশা নেই, এরূপ ঋণের উপরে জাকাত ফরজ হয় না, তবে পেলে বিগত সমস্ত বছরের জাকাত দিতে হবে। ভাইরা, ঋণ দেওয়া বড় নেকির কাজ। যারা ঋণ নিবে, ঋণ পরিশোধ করা কিন্তু অনেক বড় কর্তব্য। নবীজি বলেছেন, যারা ঋণ নিয়ে ঋণ পরিশোধ করবে না, ওদের উপর আল্লাহ পাকের লানত, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির মুখোমুখি হবে। সমাজে বহু লোক আছে ঋণ নেওয়ার আগে বারবার সালাম মুসাফা, শালা দুলাভাইয়ের সম্পর্ক, ঋণ নেওয়া হয়ে গেলে আর দেখাই করে না। আছে না? মিরপুরে আছে না? আল্লাহ দিলে কাঁঠালবাগে হয়তো নাই, থাকলে 2-1জন থাকতে পারে। সাবধান, ঋণ নিয়ে কবরে যায়েন না। আপনি নফল দান সদকা দরকারে কমায় দেন, আপনি ঋণ পরিশোধ করেন আগে, এটা ওয়াজিব পরিশোধ করা আপনার জন্য। আচ্ছা, হজের উদ্দেশ্যে কিংবা ঘরবাড়ি নির্মাণ বা ছেলে মেয়ে বিয়ে শাদী ইত্যাদির জন্য যে অর্থ সঞ্চয় করা হয়, তাতেও জাকাত দিতে হবে। 2 লক্ষ টাকা রেখে দিয়েছেন হজের জন্য, জমাইতেছেন, আপনি রেজিস্ট্রেশন হয়ে গেছে আগামী বছর, মনে করেন আপনার নেশাব পূর্ণ হয়ে গেছে, আপনি আরো এখানে 3 লাখ টাকা অ্যাড করবেন, 5 লক্ষ টাকা বানাবেন। তো এই জমা করতে করতে জাকাতের নেশাব পূর্ণ হয়ে গেছে, আপনার বছর পার হয়ে যাচ্ছে, আপনাকে এখানে জাকাত দিতে হবে। তাহলে হজের উদ্দেশ্যে কিংবা ঘরবাড়ি নির্মাণ বা ছেলে মেয়ে বিয়ে শাদীর উদ্দেশ্যে ইত্যাদির জন্য যে অর্থ সঞ্চয় করা হয়, তাতেও জাকাত দিতে হবে। ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড, শেয়ার সার্টিফিকেট ইত্যাদিও নগদ টাকা পয়সার মতো। ব্যাংক ব্যালেন্স, ঘরে টাকা নাই, ডয়ারে টাকা নাই, আপনি বলবেন হুজুর হাত খালি। আরে বেটা, হাত খালি তো, ব্যাংক তো খালি না। অনেকে বেশি চালাক, ঋণ টিন চাইলে কয় যে পকেটের অবস্থা ভালো না, মানে ডয়ারে আছে পকেটে নাই। মানে এটা আমাদের সাথে নাই, বাঁচতে গেলে করা যাইতে পারে, আল্লাহর সাথে তো হবে না। টাকা পয়সা বাড়িতে নাই, ব্যাংকে আছে। তো ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড, শেয়ার সার্টিফিকেট যেগুলি আপনার আছে ইত্যাদিও নগদ টাকা পয়সার মতোই, এগুলির উপর জাকাত আসবে। হিসাবের চেয়ে বেশি কিছু জাকাত দিয়ে দেওয়া উত্তম, যাতে কম হওয়ার সম্ভাবনা না থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। পার্সোনালি মাসলা, ব্যক্তিগতভাবে যাদের আরো জানা দরকার, ইমাম সাহেব হুজুর আছেন, আমাকেও ফোন দিবেন, ইনশাআল্লাহ আমরা বলে দিব। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। বাকি জোহর বেজর সমস্ত রাতগুলি আমরা একটু কদর করার চেষ্টা করি। বাসা বাড়িতে মা বোনেরা আছে, তাদেরকে নিয়ে আপনারা জাগবেন ইনশাআল্লাহ, তাদেরকে নিয়ে ইবাদত করবেন, বন্দেগী করবেন। আমরা মহা সৌভাগ্যবান, আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সমাজে লক্ষ কোটি কোটি অসুস্থ মানুষের ভিড়ে আল্লাহ এখনো আমাদের সুস্থ রেখেছেন বলেই আমরা তার ঘরে বসা আছি আলহামদুলিল্লাহ। কাজেই সুস্থতার কদর করার চেষ্টা করি। আর এই শেষ দশকে ওই দোয়াটা বেশি বেশি করি। আবারও বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফিতরা, যাদের উপরে যাকাত দেওয়া ওয়াজিব,
তারা ফেতরা দিবে। যারা জাকাত নেওয়ার উপযুক্ত তাদেরকে ফেতরা দেওয়া যাবে। আর জাকাত গরিব আত্মীয় স্বজন, বিশেষ করে গরিব আত্মীয় স্বজন যদি থাকে তাদেরকে জাকাত দিবেন। মা বাবাকে দেওয়া যাবে না, দাদা দাদিকে দেওয়া যাবে না, ছেলে মেয়েকে দেওয়া যাবে না, নাতি নাতকরকে দেওয়া যাবে না। অর্থাৎ রক্তের বংশধরা উপরের সিঁড়িতে যারা, রক্তের বংশধারায় নিচের সিঁড়িতে যারা, এদেরকে জাকাত দেওয়া যাবে না। তার কারণ আল্লাহ পাক সন্তানের উপরে বাধ্য করেছেন তার বাপ মার ভরণ পোষণ, আবার বাবা মার প্রতি বাধ্য তার নাবালক সন্তানের উপরে ভরণ পোষণ। এই জন্য এই খাতগুলিতে সাধারণ দান, এখানে জাকাত দিলে তাদের রক্তধারা বংশ মর্যাদা নষ্ট হয়। এই জন্য এগুলিতে আমাদের এমনিতেই দেখতে হবে তাদেরকে ওয়াজিব। ভাই ভাইকে দিতে পারবেন, যদি দরিদ্র কেউ থাকে ভাগ্নে ভাগ্নি, মামা খালা, চাচা চাচি, এদেরকে দেওয়া যাবে। এই উপরের সিঁড়ি আর নিচের সিঁড়ি বাদ দিয়ে আত্মীয় স্বজনের ভিতরে যদি গরিব কেউ থাকে তাদেরকে জাকাত দেওয়াটা উত্তম, তাদেরকে জাকাত দেওয়া উত্তম। মাদ্রাসাগুলির প্রতিও খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আপনারা প্রতি বছর আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় স্মরণ রাখেন, আমাদের হুজুরের ওস্তাদের একটা মাদ্রাসা আছে, ওখানেও স্মরণ রাখেন। তো আমি যেহেতু প্রতিদিন আসতে পারি না, অনেকে দেখা সাক্ষাৎ পান না, অফিসে আমার মাদ্রাসার রিসিট দেওয়া আছে। যারা মাদ্রাসায় দিতে ইচ্ছুক ইনশাআল্লাহ আপনারা সেখানে মসজিদ সাহেব হুজুর আছেন, হুজুরের কাছে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ এবারের ফেতরা কত ভাই বলেন? এটা হলো সর্বনিম্ন। ওই আরপি টাওয়ারের মালিক যারা, আপনারা 70 টাকা দিয়ে দিবেন। আর আমার মতো রাস্তায় গরিব দুঃখী যারা আছে আমরাও 70 টাকা দিব। বুঝাইতেছি আর কি, বুঝাইতেছি, রাগ বাগ করে না, দেওয়া তো অবশ্যই যাইব। হুজুর আমগো কথা কইছে, আপনাদেরকে বেশি মহব্বত করি, পাশেই থাকেন, এই জন্য নামটা নিছি আর কি। বোঝাইতেছি যিনি লাখ টাকার মালিক, অনেক অর্থ প্রাচুর্য আল্লাহ যাকে দিছেন, তিনিও 70 টাকা দিয়ে দায় সারা বেঁচে যাবেন আর কি। কিন্তু রাসূলুল্লাহ খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে, জব দিয়ে, আটা দিয়ে, এই 5-6 প্রকারের আইটেম দিয়ে তিনি ফেতরা আদায় করতেন। তো এই জন্য যাদের সামর্থ্য আছে একটু ভালো, তারা খেজুর দিয়ে করবেন। যাদের আরেকটু ভালো সামর্থ্য আছে তারা জব দিয়ে, পনির দিয়ে, যাদের আরেকটু আছে তারা কিশমিশ দিয়ে। তো এইভাবে একেবারে 70 থেকে নিয়ে, সর্বনিম্ন 70 টাকা থেকে নিয়ে কতশো, 2200 টাকা সর্বোচ্চ ফেতরা আপনি আপনার পজিশন মোতাবেক গরিবকে দিব ইনশাআল্লাহ। খালি কোটিপতি 70 টাকা দিয়ে গরিব ঠকাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।